হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আমার গলার অবস্থাটা একটু খারাপ বিকজ আমার ঠান্ডা লেগেছে। সো যাই হোক, আজকে আমি গিয়েছিলাম হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কাচ্চি খাইতে। বিকজ বেশ কয়েকদিন ধরে আমার আসলে কাচ্চি খেতে অনেক ইচ্ছা করতেছিল। লাস্ট আমি অনেক দিন আগে কাচ্চি খেয়েছিলাম, তো আই ওয়াজ ক্রেভিং ফর কাচ্চি। সো এই জন্য আমার ফ্রেন্ডকে বললাম যে যেহেতু আমরা বের হব, লাঞ্চ করব, তো চল কাচ্চি খাই। এই তো সো আমরা চলে যাই কাচ্চি ভাইতে। তো কাচ্চি ভাইয়ের সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, বাট টু বি অনেস্ট আমার গতকালকের কাচ্চিটা যেই পরিমাণ ভালো লেগেছিল, আমার পুরা মানে ইন্টার লাইফে আমার এত ভালো কাচ্চি কোথাও লাগে না। হ্যাঁ, বিয়ে বাড়ির কাচ্চিগুলো অনেক ভালো লাগে, বাট হচ্ছে যে কাচ্চি ভাইয়ের কাচ্চিটা স্পেশালি ওই দিন অনেক ভালো লেগেছিল। বিকজ ওরা হচ্ছে নতুন পাতিল, মানে ওরা তো মানে এরকম পাতিল পাতিল তৈরি করে। সো ওই দিন ওরা যে ওয়েটারটা আমাদেরকে সার্ভ করতেছিল, উনি নিজেই বলতেছিল যে এটা হচ্ছে একদম নতুন পাতিল অ্যান্ড একদম উপর থেকে ওরা আমাদেরকে সার্ভ করছে, যার কারণে অনেক ভালো লেগেছে। অলসো এই চাটনিটা ছাড়া কিন্তু কাচ্চি একদমই মানে কি বলে একটু ফিকে ফিকে লাগে। ঠিক আছে, আপনারা এই চাটনিটা কারা খান জানি না, মানে কেউ যদি ট্রাই করেন তাহলে অবশ্যই মানে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ ফুলফিল করে। আই মিন কাচ্চিটার স্বাদটা আরও দ্বিগুণ করে দেয় এই চাটনিটা। তো যাই হোক, ওই বিল্ডিংয়েরই 5 তলায় ছিল হচ্ছে সিএলও। আমরা প্রায় সিএলওতে যাই বিকজ এটা রুফটপ আমাদের ভালো লাগে মানে কফি খেতে। বাট হচ্ছে যে ওদের নতুন একটা ব্রাউনি উইথ আইসক্রিম এসেছে, এটা অসাধারণ ছিল। এটা মানে আমি জানতাম না ওদের মেনুতে এটা নতুন অ্যাড হয়েছে। তো রিসেন্টলি আমার বেস্ট ফ্রেন্ড এটা ট্রাই করেছিল, তো ও আমাকে বললো যে ওদের নতুন একটা আইসক্রিম উইথ ব্রাউনি এসেছে, চলো এটা আমরা ট্রাই করি। তো ও মাই গড, এটার মানে আমাদের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা যে এত অসাধারণ ছিল। মানে একদম গরম ব্রাউনিতে মানে আইসক্রিমটা মেল্ট হয়ে যখন মুখে যাচ্ছিল, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ফেল্ট লাইক হেভেন। তো যাই হোক, আমরা হচ্ছে যে মানে ওদের পাশেই রুফটপ ছিল আর কি, তার উপরে রুফটপের উপরে আরও কয়েকটা ফ্লোর ছিল। তো ওইটা কখনো খালি পাওয়া যায় না, ইউজুয়ালি মানুষ অনেক হচ্ছে যে ভরা থাকে ওই জায়গাটাতে। তো এটা খালি পেয়ে আমার ফ্রেন্ড নাচতেছিল যে আমরা কখনো খালি পাই না, ফাইনালি আমরা খালি পাইছি। তো ওইখানে গিয়ে তো আরও কিছুক্ষণ আমরা বসতাম। আসলে অলওয়েজ আমরা ডেজার্ট খাওয়ার পর আমরা হচ্ছে যে ইউজুয়ালি কফি টফি খাই। তো আমার ফ্রেন্ডের আবার কী যেন হয়েছে আল্লাহ জানে, তার আবার অ্যাপিটাইজারও খাইতে মন চেয়েছে, তো সে আবার নাগেটস অর্ডার করছে। যাই হোক, ওইটা আমরা শেষ করতে পারতেছিলাম না। এই লিটারেলি এই নাগেট 6টা শেষ করতে আমাদের মনে হয় 2 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, পরে ওইখানে আমরা কতক্ষণ বসে আড্ডা দিলাম, কারণ আমাদের আসলে মানে আড্ডা দেওয়া দিয়ে কথা, ঠিক আছে, জায়গা যেটাই হোক। তো আমি বাসায় ফিরে দেখি আমার সোনামণি এভাবে বসে আছে, ও সবসময় এভাবে বসে থাকে। আমি বাসায় ব্যাক করে দেখি দরজার বাইরে। সো আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।